ওরা তিনজন বলতেছে তো একবারে তোর হাতও শক্তি আছে রে, তুইও যা আমরাও তাই ভাই। দুই কান্দের দুই ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, যে তোমার দান বাক্স পকেট ভরে টাকা তুই ঠেলা মারলো, এক কান্দর থেকে আমরা লেখবো কি কি বাড়িঘর পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, সবাই বলেন খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমাকে একজন কইল, হুজুর আপনি মরে গেলে আপনার জানাজাও পড়ানোর মতন আপনার বেটা নাই। আমি কইলাম ভাই আমার কি রে, আমি বেটার জন্য 3টা বেটি লিছি ভাই, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? হুজুর কি করবেন হুজুর, আপনারা যাবেন একদিন সকাল আমার যা দেখবেন আমার বেটার অভাব নাই। মাদ্রাসা যারা এতিম বাচ্চারা পড়ে ওরাও 2-1 হোক দাদু কয়, বাদ বাকি হোক আব্বু কয়। পাগলারা, নবীরও বেটা ছিল না, 4 মেয়ের মাধ্যমে নবী সূরা কাউসার পেয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিবেন, ওইখানে গেলে দেখবেন আমি সাইকেল নিয়ে ওয়াজ করছি, এই কৈশোর বলেন কানার বলেন আশেপাশে বলেন ওয়াজ করছি, উপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা, এইরকম মোটা করে আমাকে দিয়েছেন। আর ফতুয়া দিয়েছেন হুজুর গুনবেন না, আমিও গুনিনি ভাই, গুনা দেখি তেল কিনা পয়সা নাই। 17 বছর আমারে ঠকাইলেন, কিন্তু যখন 2007 সালে আমার সাহাবী মরে গেল বীরগ্রামের কাছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম যদি আমি মরতাম তাহলে শেষ। চিন্তা করলাম কি করব, এখন ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা এ পর্যন্ত 235 শতক জায়গা কিনা আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে মসজিদ মাদ্রাসা চালাই চলতেছে। একটা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা আদায় করা হয় না, কারণ শহীদ আফ্রিদি একটা ক্রিকেটার হয়ে আগে 19টা মসজিদ বানায়া তারপরে নিজের বাড়ি বানাইছে। বৌসল কয় আপনি কি নিজের বাড়ি বানাবেন না? বলে আগে আল্লাহর ঘর তারপরে নিজের ঘর। একটা ক্রিকেটার হয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইলো 19টা, তারপরে বানাইলো নিজের বাড়ি। আর আমরা বাংলাদেশের মুসলমান ক্রিকেটার সাকিব আল হাসান এতদিন মনে করতাম খেলোয়াড়, শালার তলে তলে নেতা হওয়ার আশা। জোরে কোন কথা ঠিক কি? ওই আসলে মালটা অলরাউন্ডার, আসলে মাল অলরাউন্ডার। কে এদিকে ক্যাশ ক্যাশ করে, ক্যাশ ক্যাশ করে বাইরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কুরবানির উপর ওয়াজ করতেছি। আর একদল মুসলমান, তৃতীয় দল ওরা কারা? বলে ওরা হলো মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করে। ওরা নিজে চলতে চায় না, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়। আর আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গিয়া এদের ফাঁসির মঞ্চে যাইতে হয়। উকিল বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি মাফ করলে আপনার ফাঁসির দণ্ড মাফ হবে। আল্লাহর বান্দা বলে উকিল রে, জীবনে 3জন রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতার থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যেই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে মরে যায় ওই প্রেসিডেন্টের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি যারা দেয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দরকার হলে সবাই বলেন দরকার
হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারা কারাই কুরবানি দিতে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখান। হুঁশিয়ার, সাবধান। আল্লাহর পথে কুরবানি দিতে চাই, দিতে চাই, সবাই বলেন আল্লাহ রাস্তায় কুরবানি। মরণ নাই, কুরবানি আপনি দিবেন, আপনার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বালাহিয়া, এই মুহূর্তে আল্লাহ বলেছেন আমওয়ালুকুম আওলাদুকুম। কুরবানির 1 নম্বর বিষয় হলো তোমাদের সম্পদ। আজকে এই মসজিদের উন্নয়ন কল্পেরা মাহফিল করতেছে, আমি আসাই যদি 8 ঘন্টা ওয়াজ করে আদায় করতাম, তার জন্য বলতে আদায় করে জন্য যাচ্ছে। এখনকার বক্তারা আমার মতন, তারা বুড়া বক্তা, এরা 1.25 ঘন্টা ওয়াজ করতে। আদর বিশ্বাস করবেন না, অনেকের তখন জন্ম হয়নি যখন থেকে ওয়াজ শুরু করছে। আমার ওয়াজের বয়স হলো 38 বছর। কয় বছর? আমি আজ থেকে শহর দিকে যখন প্রথম ওয়াজ করছি, আপনারা সেই ক্যাসেট নেন, আজকার ক্যাসেট নেবেন, দেখবেন 2 ক্যাসেটে একই গলা রে। কে রে আর চেহারা কয় বুড়া হয়ে গেল, চুল দাড়ি লাল হলো, কিন্তু কণ্ঠ এক রে। আপনারা কন্ত 2.5 ঘন্টা ওয়াজ করছি, দম খাসি। এখন কুরবানির জন্য মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। একটা লোক যদি ওঠেন, কোরআন শরীফ নিয়ে বলতেছি, তার যেন প্যারালাইসিস হয় না। যাওয়ার নিয়তে যদি ওঠেন, দেওয়ার নিয়তে ট্রেজর যদি আসেন, তাহলে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবে, কুরবানি করার জন্য কবুল করবে। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহর ঘর মসজিদে এই ফাফর পূর্ব পাড়ার কোন আল্লাহর পাগল আছেন? 10,000 টাকা দান করবেন, 20,000 টাকা দান করবেন। এমনকি আল্লাহর এমনও পাগল থাকতে পারে 1 লক্ষ টাকা দান করবেন। বেশি সময় নেওয়া যাবে না ভাইজান, কারণ 2 ঘন্টা ওয়াজ করে 10 মিনিট আদায় করার পরে আমি আবার মূল আলোচনায় চলে আসব। কোন আল্লাহর পাগল কুরবানি দিবেন? কুরবানি আল্লাহর সম্পদ, আল্লাহর জন্য কুরবানি করবেন, মসজিদ হয়ে যাবে। রাসূল বলেছেন কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তার জন্য একটা জান্নাতে কামরা বানায়। সুবহানাল্লাহ কন্যা। এখানে আল্লাহর কোন পাগল আছে যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000, 20,000, 1 লাখ টাকা দিলাম, যদি না পারেন 5,000, 1,000 জায়গা পারবেন? কোন আল্লাহর পাগল আছেন এই মসজিদকে নতুন করে সুন্দর করে নির্মাণ করার জন্যে? আল্লাহর ঘরের পাগল হয়ে আল্লাহর রাস্তায় দান করবেন, কুরবানি করবেন, এমন কোন পাগল আছেন? তাড়াতাড়ি দাঁড়াবেন, শয়তান যেন ধোকা দেওয়ার চান্স না পায়। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। রাসূল যখন মদিনায় হিজরত করলেন, একটা জায়গা নবীর পছন্দ হয়ে গেল। সে জায়গায় যে মসজিদ তৈরি হয়েছে, যাকে আমরা বলি কোবা মসজিদ, ইসলামের প্রথম মসজিদ কোবা। রাসূল বললেন, মদিনার আনসারেরা, এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ। এই জায়গাটার মালিককে? একজন আনসার বলল, হুজুর কিছুদিন আগে বাপ মরে গেছে, বর্তমানে 2 সন্তান এতিম, এই জায়গার মালিক হয়ে গেছে। রাসূল 2 সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা এই জায়গাটা আমার পছন্দ, এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও? 2 এতিম বলতে তো হুজুর এই জায়গা কি হবে সেইটাকে বলেন। আল্লাহ রাসূল বললেন, এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে। 2 বাচ্চা নবীর হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিনিময় হিসাবে দুনিয়া চাই না, বিনিময় হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়া দেয়। সঙ্গে সঙ্গে নবী বললেন যে আল্লাহর ঘর বানায়, ঘর বানাতে সহযোগিতা করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। জান্নাতে ঘর পাওয়ার জন্যে আল্লাহর ঘরের পাগল হইয়া কোন বান্দা পারবেন? ভাই এতক্ষণ দেরি করেন কেবারে? কি বাড়ি? রাজু আহমেদ। আচ্ছা, আপনার মসজিদে কি করবেন? মসজিদটা করবেন কি? টাইলস এবং এসি। ও বাবা, হ্যাঁ। মাজা, ওই যে আমি যেটা কইলাম, বারান্দা চাইতে মাজা নিচু, ওই নিচু থাকার কারণ হলো নিচে মশলা দেওয়ার উপরে টাইলস মারলে সমান হয়ে যাবে। তা আমার এক ভাই সর্বোত্তম কুরবানি দিয়েছে 1,000 টাকা। নাম কি ভাই জানেন? রাজু আহমেদ। 1,000 টাকা আল্লাহর ঘরে করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। মাজার টাইলস দিবেন, 10টা করে টাইলস দিবেন, 10টা টাইলসের দাম দেবেন। আল্লাহর ঘরের মাজায় যখন সেজদা দিবে, সোনরব্বেল আলা সোনর আলা বলবে, আপনি কবরে যাবেন, ওই টাইলস কিন্তু কবরে যাবেন। আল্লাহর ঘরে থাকার কারণে আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেয়ে যাবেন। সেই মাজার জন্য 10টা টাইলস দিবেন, 10টা টাইলসের টাকা দিবেন। আল্লাহর কোন পাগল আছেন যে হুজুর
জহুরুল ইসলাম এইরকম করে দান করলে কাম হবে, মসজিদ হবে। তুমি 100 টাকা দিছা, ও তুমি দিছা, তুমি 100 টাকা দিয়ে ইন্টারনেট কিনো। সুবহানাল্লাহ, যে বয়সে কিশোর বয়স, ইন্টারনেট কেনার বয়স, সেই বয়সের 100 টাকা দেওয়া মানে কি বিশাল কুরবানি। যখন ঠিক না, এটাই বড় কুরবানি, বুঝলেন? ফকিরের 10 টাকা দান করা হলো বড় কুরবানি, আর ধনীর 1000 টাকা কোনো কুরবানি না। ছোট বাচ্চার 100 টাকা, আল্লাহ কুরবানি কবুল করেন। যখন আমিন। জি, আপনি কি আপনি সেটেন 2000 মসজিদের জন্য হাত দেন না? আচ্ছা, মসজিদের সেটের 2000 দেয়, কি অবস্থা রে বারে? না 2000 আমি তো চাইনি, বেশি দেয়, 5000 দেয়, কি হবে? একবার চেহারা ভালো। আবু জেহেল বলতেছে, খাদিজা শুধু তুমি কেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেহারা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আব্দুল্লাহর এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সবার চাইতে আব্দুলের এতিম পোলার চেহারা হবে সবচাইতে সুন্দর। খাদিজা বলতে, তাহলে চিন্তা করো, কম সুন্দর একটা নারী বেশি সুন্দর একটা যুবক স্বামী পাইছে। এখন বলো তো, খাদিজা ঠকছে না আব্দুলের এতিম পোলা ঠকছে? আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের কাছে আমার বংশের দাম বেশি না আমার স্বামী আব্দুলের এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতা চিল্লায় বলে, তোমার বংশগান কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের চাইতে দামি কেউ হবে না। তাহলে আমি ঠকলাম কেমনে? ভালো বংশের স্বামী পাইলাম, অল্প বয়সের স্বামী পাইলাম, সবচাইতে সুন্দর স্বামী পাইলাম, ঠকলাম কেমনে? আবু জেহেল বলতে যে, ঠকার কারণ হলো তুমি ধনী হইয়া একটা গরিবকে বিয়ে করলা। খাদিজা বলে, তাহলে শোনো, এই মুহূর্তে আল্লাহকে সাক্ষী রেখে আমার সব সম্পদ আল্লাহরে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেয়েরা ইসলামের বেশি উপকার করেছে মা, যারা পর্দার অন্তরে বসে আছেন। আল্লাহর রাস্তায় আপনারা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় একটু আল্লাহর ঘরে কুরবানি করবেন। বন্ধ হয়ে গেল কেন? আর কে? তুমি ইমাম সাহেব 2000 টাকা, মুয়াজ্জিন না ইমাম? হ্যাঁ, ইমাম সাহেব 2000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। বিপ্লব কি দিয়ে বলছে? বিপ্লব পশ্চিম পড়ে, তাই না? বড় গাড়ি দিয়ে 1 গাড়ি মোটা বালু, জোরে কোন মারহাবা। সিমেন্ট হলো, বালু হলো, কিন্তু টাইস হলো না। বলে কোনটা দিছে? তো দিছে, 5 বস্তা দিছে। হাবিব 1000 টাকা দান করবে। হাবিবের দানকে আল্লাহ আপনি কবুল। আচ্ছা, আপনার কি ভিতরে কোনো আদায় করছেন? না, সেটা না, ওই মসজিদের মধ্যে কি আদায় করছেন? খিলালি নিলে কোনো আদায় নাই। তো কি দিয়ে তাহলে মসজিদ আপনারা কি করবেন? আমি তো বুঝতে পারতেছি না। মানিক 2000, এরা বলছে ভিতরে, মানে কি এই ভিতরে টেকাতে শর্ট হবি রে, কার্পেট হবি, মাঝিয়া হবি। আচ্ছা, তারপরে মনে বড় আশা, ভিতরে একটু ব্যাগলে দাও তো বাবা, দাও, যাই যা পারেন 10, 20, 50, 100। মসজিদের দান বাক্স আপনার ঠেলা মারবেন না, ব্যাগ ঠেলা মারবেন না, সবাই পকেট থেকে বের করে ব্যাগের মধ্যে দিয়ে দেবেন। এরা সোতার চাইতে না ব্যাগ আলাই বেশি রে, একবারে অ্যাড্ডি আছে, তার মানে দেন, সবাই ব্যাগের মধ্যে দিয়ে দেন, চাহিদা পারেন। অল্প সময়ের মধ্যে ব্যাগের মধ্যে দিয়ে বাকি আলোচনা আবার শুরু করে দিব। একটু মহব্বত না জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমল কয়টা? ভুলে গেলে হবে না। কয়টা? 1 নম্বর আমলের নাম কি? এখনই ভুলে গেছে, ভুলে গেলে ফজর নামাজ পড়বি। আর 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ কিন্তু জুম্মার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। একটা সামনে নামাজ রয়েছে, তার নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, তারপর জোহর, আসর, মাগরিব, এশা।
এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে হাউজে কাউসারের পানির একটা অংশ আল্লাহ তাদের দিয়ে দেবে। আর 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানির উপর কথা বলতে গিয়া আমি কিছু কথা এখন বাকি রাখছি ভাইজান। সে বাকি কথা বলে আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করতে চাই। ওটা বসা করবেন না, টাকা না দেন উঠবেন না। এখন গরিব মানুষরা চিন্তা করতেছে, হুজুর আমরা তো গরু ছাগল কুরবানি দিবার পারবো না, আমরা কি কুরবানি দেব? নবীর চাচি উম্মে ফজল যখন হোসাইন রাদিয়াল্লাহু দুনিয়াতে আসলেন তখন কালো কাপড় দিয়ে ঢাইকা নবীর সামনে নিয়ে গেলেন, নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আবার একটা নাতি দান করছে। আবার একটা কি দান করছে? নাতি দান করছে। তার মানে বোঝা গেল আগে একটা নাতি হয়েছে, তার নাম হলো হাসান, আর একটা নাতি দান করেছে। নবী নিচের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা সবাই চমকে গেল। একটা নাতি হয়েছে, নবী হয়তো মনে মনে একটা নাতনি চাইছিল, কিন্তু আবার একটা নাতির কথা শুনে নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবীরা মনে মনে কল্পনা করছে কিন্তু জবান খুলতে পারে নাই। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কোল থেকে ওই হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বললেন, আল্লাহ এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। হাজরাকে বলতেছে, ও হাজরা, তোমার সন্তান ইসমাইলকে আমি অমুক জায়গায় নিয়ে যাব, একটু বেড়াবার নিয়ে যাব। সুন্দর করে মা হাজেরা ইসমাইলকে পোশাক পরায় দিছে। আমরা যেই মিনা বাজারে কুরবানি করি, ও হাদি সাহেবরা, ওই মিনা বাজারের ইতিহাস কিন্তু শুধু কুরবানি না, এর মধ্যে ত্যাগের ইতিহাস আছে। জোরে কোন কথা ঠিক কি না? নিয়ে যাচ্ছে যেখানে জামরায় পাথর মারি, প্রথম যেখানে পাথর মারা হয় ওই জায়গায় যখন ইসমাইল শয়তান ধোকা দেয়, ইসমাইল রে তুই কি বলতে পারিস তোর বাবা তোরে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলতেছে, আমার বাবা অমুক বাজারে আমার নিয়ে যাচ্ছে। শয়তান বলে, বাজারে না, তোর বাবা তোকে কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। আবার শয়তান ধোকা দেয়, বলে, রে ইসমাইল, তোর বাবা কিন্তু তোকে কুরবানি করবে। আবার ইসমাইল থুতু নিক্ষেপ করে। যেখানে বড় শয়তান সে জায়গায় যেই মাত্র ইসমাইল, এবার শয়তান বলে, ইসমাইল রে তোর বাবার জুব্বার তলে কিন্তু ধারালো একটা ছুরি আছে, তুই কি জানিস তোকে কিন্তু জব করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। ইব্রাহিম বলে, রে ইসমাইল, আমার সঙ্গে বাজারে যাবি, পিছনে পড়িস কেন? ইসমাইল কান্দারে বলে, বাবা শয়তান খালি আমাকে ধোকা দেয় বাবা। সেই বারবার বলতেছে, তুমি নাকি আমাকে কুরবানি করবা। আচ্ছা বলো তো বাবা, একটা বাবা কোনোদিন তার সন্তানকে জব করতে পারে, কুরবানি করতে পারে, এমন ধোকা শয়তান আমারে কেন দেয়? সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বসে যায়। বসার পর ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, বেটা রে, শয়তান যে কথা বলেছে সত্য বলেছে। আসলে তোকে আমি বাজারে নিয়ে যাচ্ছি না, তোকে আমি কুরবানি করতে চাই। ইসমাইল বলে, বাবা আপনি কুরবানি করবেন কি জন্যে? বলে, আল্লাহ কুরবানি করতে কয়। এখন বল রে বেটা, বল আমি কি করব? ইসমাইল বলে, বাবা আল্লাহ যদি কুরবানি করতে বলে তাহলে কাঁদবেন না, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন মিনা বাজারে ইসমাইলকে শোয়ায় দেয়, ইব্রাহিম নবী কুরবানি করতেছে। চোখ বন্ধ করে আল্লাহ ডাক দে, বলে, রে জিবরাইল, ইসমাইলের গলার উপরে ছুরি লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওই জায়গায় ইসমাইলকে টান দিয়া দুম্বারে শোয়া দাও। বাজান রে, ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে যেই ছুরিটা মারছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। ওই দুম্বার গরম রক্ত হাতের মধ্যে লাগছে। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে রক্ত হাতের মধ্যে লাগার কারণে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম একটাবার তাকায় দেখ কুরবানি হইল কি হইল না, একটাবার কি তাকায় দেখবা না? ইব্রাহিম বলে, আল্লাহ তুমি নিষ্ঠুর হবার পারো, কিন্তু আমি ইব্রাহিম নিষ্ঠুর হতে পারি না। আল্লাহ বলে, ইব্রাহিম আল্লাহ কেমনে নিষ্ঠুর হইলাম? আল্লাহ তোমার কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি সন্তানের মায়া কেমনে বুঝবা? বাবা হইয়া তোমার হুকুম পালন করতে গিয়া আমার ইসমাইলকে কুরবানি দিলাম, সেই কুরবানি হইল কি হইল না? আবার তুমি দেখতে বলো, এত নিষ্ঠুর আমি বাবা না। আল্লাহ বলে, ইব্রাহিম রে, কে নিষ্ঠুর কে
কে দয়াবান, একটা বার চোখ খুলে তাকায় দেখ। ইব্রাহিম নবী তাকায় দেখে ইসমাইল মুসকি মুসকে হাসতেছে। ইসমাইলের জায়গায় আল্লাহ দুম্বা কুরবানি করে দিয়েছে। ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি কুরবানি মানে তোমার অন্তর দেখতে চাইছি। অন্তরের পরীক্ষায় তুমি জয়ী হয়ে গেছো, তোমার কুরবানিকে আমার দরবারে কবুল করা হলো। আল্লাহর বান্দা, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হলো আল্লাহর চাওয়াকে বান্দার চাওয়া মিলায়া দেওয়া লাগবে। আল্লাহ চাই আমার ঘর বানাও, আর আপনার যদি ঘর বানানোর চেষ্টা না করেন, চেষ্টা তো করা লাগবে অন্তত। যখন আদায় শুরু করলাম, এতে মাঝে মাঝে ফাঁকা হলো। ফাঁক করে কোথায় গেলেন আপনারা? মনে করলেন বাড়িতে গেলাম। যান বাড়ির যান। বাড়ির যাওয়ার আগে অনেক আল্লাহর বান্দা হাসপাতাল যায়। জোরে কথা কন না কেন? যায় না? এরকম যায় না? মোটর সাইকেল নেই, ও বলছি তো ওয়াজ করতে করতে আদায় শুরু চলেছে। এইটা মোটর সাইকেলে যাচ্ছে ভাই, আমার তাতে এত কুয়াশা, বুঝলেন? কুয়াশার মধ্যে একটা গাছ খাওয়া হয়ে আছে। বাড়ির যাবো না, মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলো। কি হলো? দক্ষিণ পাড়ার সাধু 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ সাধুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। নেক নিয়ত নেক আশা পুরা আল্লাহুম্মা আমিন। আপনাকে গ্রাম থেকে আগে আদায় করছেন, কিছুই করেননি তো, খালি সভা করলে হবে? গ্রামের লোক থেকে চান্দা হারিলেননি আপনারা? মসজিদের জন্য এই আদায় তো আমি মসজিদের আদায় মনে করতেছি। আপনারা মনে কখনোই করবে না যে বাহিরের লোকেরা আপনাকে মসজিদ তৈরি করে দেবে, এটা কখনোই মনে করা যাবে না। গ্রামের লোকেরাই মসজিদ করা লাগবে। জোরে কোন কথা কন না কেন? আপনাদের গ্রামের চাকরা নাই, বিদেশে না, বিদেশি থাকে না। এই গ্রামের কোনো ছেলে বিদেশে থাকে না, কেউ থাকে না। এটা কেউ এলাকাতে এখন এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 10টা ছেলে মালয়েশিয়া সৌদি আরব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই গ্রামের লোক কেউ থাকে না। এই বাবা উপর আইতো রে, ময়না সোনার চান, তোর মুখটা দিকে তাই দিকে। খেপলে কি হয় দেখেন, খেপলে কি হয়। কি বাবা, 7.5 ফিট ডাউন আছে, যে পরিকল্পনা যেটা করছে এটা ভুল। টাইলস লাগা উঁচা করে তো লাভ নাই। 7.5 ফিট উঁচা করে, তারপর টাইলস লাগানো লাগে। আর 7 উঁচা করতে যত টাকা খরচ ভাঙে আমি করে দেবো। এই সারাদিন পেছলা যা হলো, এক পেছালে আমার কলজা ভরে গেল। তাই তো কই, এইরকম দানবীর থাকতে এই ঘ্যাঙ্গানা কুত্তার খাওয়া আসা। নাম কো বাবা, নামটা কো শোনা। ওরে বাবা, নামও সেইরকম রে। আপেল নাম যদি কমলা লেবু হতো। আপেল আপেল মাহমুদ 7 ভাঙ্গা 1.5 ফুট উঁচা করে নতুন করে ছাদ দিতে যত টাকা লাগবে সব একলাই দান করে দেবে। জোরে খান মারহাবা। এর জন্যে একটা দোয়া না করলে হচ্ছেই না। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কত সুন্দর নাম আপেল মাহমুদ। আল্লাহ তোমার ঘরকে পুণ্য নির্মাণের জন্য ছাদ ভাঙ্গাবার, ছাদ করতে যত টাকা লাগবে করবে দান। আল্লাহ সব ব্যবস্থা করে দেন। কোত্থেকে আপনি দিবেন তো বান্দাকে আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দেন। চাকরি বাকরি যেটাই করুক আল্লাহ যেন তার মধ্যে বরকত দেয়। যেরকম আমিন। বাপ মা আপনজন যারা কবরে গেছে, আল্লাহ তার বাপ মা আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের টুকরা বানান। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপরে ছাদের যেরকম একটা মরদ পাওয়া গেল, নিচে টাইসের একটা মরদ নাই না। জীবনে কেউ ছাদত সেজদা দিয়ে পারবি? কথা কয় না রে বারে। সেজদা কুটি পড়বি মাটিত, মানে টাইলসের ওপর। এখন মাটিত কয়, মাটিত কয়, মাটির শেষদা তো আর মসজিদ আছে? মাটি তো নাই, পাকা হচ্ছে নাই, টাইলস হচ্ছে। তো এরকম কোনো মরদ এই গ্রামত নাই? তোমার পায়খানা টাইলস হলো, গোসলখানা টাইলস হলো, আর আল্লাহর ঘরের মাঝে টাইলস হচ্ছে না, তুমি ঘুম পাড়ো কি করে?
কি কন ঘুম পাড়া দেবে? রে আমি পায়খানার গেল টাইস রে, তলার টাইস, দেওয়ালার টাইস, আল্লাহর ঘর শেষ দাদে পাকার ওপরে, ঘুম তো হওয়ার কথা লয়। যে বাড়িতে আমি ছিলাম, যে বাড়ি ছিলাম দোতলা তুটলাম, কি মজা করে দিলে কি হয় আল্লাহর ঘরে। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হোসেন রাদিয়াল্লাহু আল্লাহর জন্য কুরবানি হলো কারবালা প্রান্তরে। জোরে গান কোথায়? জোরে গান কোথায়? জান্নাতি যুবকদের সর্দার প্রত্যেক জুম্মার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনাই দিবে, সাইদুস শাবাবি আহলেল জান্নাহ। জান্নাতি যুবকদের সর্দার হলো দুইজন, একটা হলো হাসান, একটা হলো কি? জোরে বলেন। তাহলে যদি হোসেন কুরবানি দিয়ে জান্নাতি যুবকদের সর্দার হয়, আমাদের যুবকগুলো আজকে কুরবানি দেওয়া লাগবে। যতদিন তোমাদের কাছে 4G মোবাইল থাকবে তোমরা কুরবানি দাও, আমরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখব না। জি, আব্দুল মতিন 10,000 টাকার টাইস। জোরে বলেন মারহাবা। কেউ যদি মনে করেন হুজুর 10,000 দেবো না, আমি 10টা টাইস দেবো, মাজার টাইসের আবার দাম বেশি, ওটা পাথরের হয়তো, দেওয়ালেরটার দাম কম। তো ওই খুব বুদ্ধি করছে, 10,000 টাকা টাইস আপনি দেওয়ালত লাগান আর মাজাত লাগান 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। এরকম যদি 2-4 জন থাকেন ভাই, তাহলে আপনার নাম লেখা দেন, এখন দোয়া করে দেওয়া হবে। কারণ রাত 12:30 প্রায় বাজতেছে, আমাদের ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা বহু কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ, তোমার ঘরকে সুন্দর করার জন্যে, ও মাবুদ, তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে নগদে বাকিতে আজকে যারা দান করে দিল, তোমার এমন একটা বান্দা পাওয়া গেল আফিল মাহমুদ, একাই 7 করে দিবে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা বান্দা তুমি বের করে দিবা, একাই মসজিদের মাজার টাইস করে দিবে, দেওয়াল টাইস করে দিবে। অবশ্যই তোমার বান্দার এরকম গ্রামে আছে। আল্লাহ মেহেরবানি করে সকলের মনটাকে ভালো করে তোমার ঘর সুন্দর করার তৌফিক দিয়া দিও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত 2টা বিষয় নিয়ে কথা বলেছি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। এই সূরা কাউসারের ওয়াজ যে আমল করে, হাউজে কাউসারের পানি আমাদের সকলের জন্যে আল্লাহ তুমি কবুল করে নিও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দোকনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই ফাঁপর পূর্ব পাড়া জামি মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের দানবীর, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দাঞ্জি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মায়েরা, ভারতের স্টার জলসা জি বাংলা দেখবেন না মা, ফাতেমার চরিত্র গ্রহণ করেন, পর্দার মধ্যে থাকেন, আমল যদি কমও করেন, ফাতেমার সিগনেচারে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আল্লাহ সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিল করার ব্যাপারে প্রশাসনিকভাবে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। আল্লাহ আমার প্রশাসনের ভাইদের প্রতি তুমি রহমত বরকত দান করো। আল্লাহ
অত্র এলাকায় যতগুলো মাহফিল হবে, যতগুলো বক্তা আসবে, সমস্ত মাহফিল যেন ভরপুর কামিয়াবি দান করে। আল্লাহ তুমি তা দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। এখন একটা মিনিট, শুধু একটা মিনিট একটু চোখ বন্ধ করে ভাবের সাগরে ডুব দিয়ে দেখেন, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। এই দুই হাত দিয়ে আমি কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তৌফিক দাও আল্লাহ তাআলা। যারা মাহফিলের চেষ্টা করলো, বিশেষ করে এই গ্রামের তরুণ মেম্বার সহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ যারা কষ্ট করে মাহফিল লাগাইছে তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ওরা তিনজন বলতেছে তো একবারে তোর হাতও শক্তি আছে রে, তুইও যা আমরাও তাই ভাই। দুই কান্দের দুই ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, যাই তোমার দান বাক্স পকেট ভরে টাকা তুই ঠেলা মারলো, এক কান্দর থেকে আমরা লেখবো কি? কি বাড়িঘর, পরের জায়গা পরের জমি। সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, সবাই বলেন খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমাকে একজন কইল, হুজুর আপনি মরে গেলে আপনার জানাজাও পড়ানোর মতন আপনার বেটা নাই। আমি কইলাম ভাই আমার কি রে, আমি বেটার জন্য 3টা বেটি লিছি ভাই, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? হুজুর কি করবেন হুজুর, আপনারা যাবেন একদিন সকালে আমার যা দেখবেন আমার বেটার অভাব নাই। মাদ্রাসা যারা এতিম বাচ্চারা পড়ে, ওরাও 2-1 জন আমাকে দাদু কয়, বাদ বাকি আমাকে আব্বু কয়। পাগলারা, নবীরও বেটা ছিল না, 4 মেয়ের মাধ্যমে নবী সূরা কাউসার পেয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিবেন, ওইখানে গেলে দেখবেন আমি সাইকেল নিয়ে ওয়াজ করছি, এই কৈশোর বলেন, কানার বলেন, আশেপাশে বলেন, ওয়াজ করছি, উপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা, এইরকম মোটা করে আমাকে দিয়েছেন। আর ফতুয়া দিয়েছেন হুজুর গুনবেন না। আমিও গুনিনি ভাই, গুনা দেখি তেল কিনা পয়সা নাই। 17 বছর আমার ঠকাইলেন, কিন্তু যখন 2007 সালে আমার সাহাবী মরে গেল বীরগ্রামের কাছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম যদি আমি মরতাম তাহলে শেষ। চিন্তা করলাম কি করব, এখন ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়া মসজিদ মাদ্রাসা এতিমখানা এ পর্যন্ত 235 শতক জায়গা কিনা আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে মসজিদ মাদ্রাসা চালাই চলতেছে। একটা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা আদায় করা হয় না, কারণ শহীদ আফ্রিদি একটা ক্রিকেটার হয়ে আগে 19টা মসজিদ বানায়া তারপরে নিজের বাড়ি বানাইছে। বৌসল কয় আপনি কি নিজের বাড়ি বানাবেন না? বলে আগে আল্লাহর ঘর তারপরে নিজের ঘর। একটা ক্রিকেটার হয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইলো 19টা, তারপরে বানাইলো নিজের বাড়ি। আর আমরা বাংলাদেশের মুসলমান ক্রিকেটার সাকিব আল হাসান এতদিন মনে করতাম খেলোয়াড়, শালার তলে তলে নেতা হওয়ার আশা। ধরে কোন কথা ঠিক কি? ওই আসলে মালডা অলরাউন্ডার, আসলে মাল অলরাউন্ডার। করে এদিকে ক্যাশ ক্যাশ করে, করে ক্যাশ ক্যাশ করে, করে বাইরে
শুনবেন, কুরবানির উপর ওয়াজ করতেছি। আর একদল মুসলমান, তৃতীয় দল ওরা কারা? বলে ওরা হলো মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করে। ওরা নিজে চলতে চায় না, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়। আর আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গিয়া এদের ফাঁসির মঞ্চে যাইতে হয়। উকিল বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি মাফ করলে আপনার ফাঁসির দণ্ড মাফ হবে। আল্লাহর বান্দা বলে, উকিল রে, জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতা থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যেই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে মরে যায়, ওই প্রেসিডেন্টের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি যারা দেয়, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দরকার হলে, সবাই বলেন, দরকার হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারা কারাই কুরবানি দিতে রাজি আছেন? 2 হাত তুলে আবার আল্লাহরে দেখান। হুঁশিয়ার, সাবধান, আল্লাহর পথে কুরবানি দিতে চাই, দিতে চাই। সবাই বলেন, আল্লাহ রাস্তায় কুরবানি, মরণ নাই। কুরবানি আপনি দিবেন, আপনার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বালাহিয়া। এই মুহূর্তে আল্লাহ বলেছেন আমওয়ালুকুম আওলাদুকুম। কুরবানির 1 নম্বর বিষয় হলো তোমাদের সম্পদ। আজকে এই মসজিদের উন্নয়ন কল্পেরা মাহফিল করতেছে। আমি আসাই যদি 8 ঘন্টা ওয়াজ করে আদায় করতাম, তাহলে জনগণ বলতে আদায় করার জন্য যাচ্ছে। এখনকার বক্তারা, আমার মতন তারা বুড়া বক্তা, এরা 1.25 ঘন্টা ওয়াজ করতে। আদর বিশ্বাস করবেন না, অনেকের তখন জন্ম হয়নি যখন থেকে ওয়াজ শুরু করছে। আমার ওয়াজের বয়স হলো 38 বছর। কয় বছর? আমি আজ থেকে শহর দিকে যখন প্রথম ওয়াজ করছি, আপনারা সেই ক্যাসেট নেন, আজকার ক্যাসেট নেবেন, দেখবেন 2 ক্যাসেটে একই গলা রে। কে রে আর চেহারা কয় বুড়া হয়ে গেল, চুল দাড়ি লাল হলো, কিন্তু কণ্ঠ এক রে। আপনারা কন্ত 2 ঘন্টা ওয়াজ করছি, দম খাচ্ছি। এখন কুরবানির জন্য মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। একটা লোক যদি ওঠেন, কোরআন শরীফ নিয়ে বলতেছি, তার যেন প্যারালাইসিস হয় না। যাওয়ার নিয়তে যদি ওঠেন, দেওয়ার নিয়তে ট্রেজর যদি আসেন, তাহলে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবে, কুরবানি করার জন্য কবুল করবে। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহর ঘর মসজিদে এই ফাফর পূর্ব পাড়ার কোন আল্লাহর পাগল আছেন? 10,000 টাকা দান করবেন, 20,000 টাকা দান করবেন। এমনকি আল্লাহর এমনও পাগল থাকতে পারে 1 লক্ষ টাকা দান করবেন। বেশি সময় নেওয়া যাবে না ভাইজান, কারণ 2 ঘন্টা ওয়াজ করে 10 মিনিট আদায় করার পরে আমি আবার মূল আলোচনায় চলে আসব। কোন আল্লাহর পাগল কুরবানি দিবেন? কুরবানি আল্লাহর সম্পদ, আল্লাহর জন্য কুরবানি করবেন, মসজিদ হয়ে যাবে। রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তার জন্য একটা জান্নাতে কামরা বানায়। সুবহানাল্লাহ কন্যা। এখানে আল্লাহর কোন পাগল আছে যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000, 20,000, 1,00,000 টাকা দিলাম, যদি না পারেন 5,000, 1,000 জায়গা পারবেন? কোন আল্লাহর পাগল আছেন এই মসজিদকে নতুন করে সুন্দর করে নির্মাণ করার জন্যে? আল্লাহর ঘরের পাগল হয়ে আল্লাহর রাস্তায় দান করবেন, কুরবানি করবেন, এমন কোন পাগল আছেন? তাড়াতাড়ি দাঁড়াবেন, শয়তান যেন ধোকা দেওয়ার চান্স না পায়। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। রাসূল যখন মদিনায় হিজরত করলেন, একটা জায়গা নবীর পছন্দ হয়ে গেল। সে জায়গায় যে মসজিদ তৈরি হয়েছে, যাকে আমরা বলি কোবা মসজিদ, ইসলামের প্রথম মসজিদ কোবা। রাসূল বললেন, মদিনার আনসারেরা, এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ। এই জায়গাটার মালিককে? একজন আনসার বলল, হুজুর কিছুদিন আগে বাপ মরে গেছে,
বর্তমানে 2 সন্তান এতিম, এই জায়গার মালিক হয়ে গেছে। রাসূল 2 সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা এই জায়গাটা আমার পছন্দ, এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও? 2 এতিম বলতে তো হুজুর এই জায়গা কি হবে সেইটাকে বলেন। আল্লাহ রাসূল বললেন, এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে। 2 বাচ্চা নবীর হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ বিনিময় হিসাবে দুনিয়া চাই না, বিনিময় হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়া দেয়। সঙ্গে সঙ্গে নবী বললেন যে আল্লাহর ঘর বানায়, ঘর বানাতে সহযোগিতা করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। জান্নাতে ঘর পাওয়ার জন্যে আল্লাহর ঘরের পাগল হইয়া কোন বান্দা পারবেন ভাই? এতক্ষণ দেরি করেন কেবারে? কি বাড়ি? রাজু আহমেদ। আচ্ছা আপনার মসজিদের কি করবেন? মসজিদটা করবেন কি? টাইলস এবং এসি। ও বাবা, হ্যাঁ মাজা, ওই যে আমি যেটা কইলাম বারান্দা চাইতে মাজা নিচু, ওই নিচু থাকার কারণ হলো নিচে মশলা দেওয়া উপরে টাইলস মারলে সমান হয়ে যাবে। তা আমার এক ভাই সর্বোত্তম কুরবানি দিছে 1,000 টাকা। নাম কি ভাই জানেন? রাজু আহমেদ। 1,000 টাকা আল্লাহর ঘরে করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। মাজার টাইলস দিবেন, 10টা করে টাইলস দিবেন, 10টা টাইলসের দাম দেবেন। আল্লাহর ঘরের মাজায় যখন সেজদা দিবে সোনরব্বেল আলা সোনর আলা বলবে, আপনি কবরে যাবেন, ওই টাইলস কিন্তু কবরে যাবেন আল্লাহর ঘরে থাকার কারণে, আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেয়ে যাবেন। সেই মাজার জন্য 10টা টাইলস দিবেন, 10টা টাইলসের টাকা দিবেন। আল্লাহর কোন পাগল আছেন যে হুজুর জহুরুল ইসলাম এইরকম করে দান করলে কাম হবে, মসজিদ হবে? 100 টাকা দিছে। ও তুমি দিছা? তুমি 100 টাকা দিয়ে ইন্টারনেট কিনো। সুবহানাল্লাহ। যে বয়সে কিশোর বয়স, ইন্টারনেট কেনার বয়স, সেই বয়সের 100 টাকা দেওয়া মানে কি বিশাল কুরবানি। যখন ঠিক না, এটাই বড় কুরবানি, বুঝলেন? ফকিরের 10 টাকা দান করা হলো বড় কুরবানি, আর ধনীর 1000 টাকা কোনো কুরবানি না। ছোট বাচ্চার 100 টাকা। আল্লাহ কুরবানি কবুল করেন, যখন আমিন। আপনি কি আপনি সেটের 2000 মসজিদের জন্য হাত দেন না? আচ্ছা মসজিদের সেটের 2000 দেয়, কি অবস্থা রে বারে? না 2000 আমি তো চাইনি, বেশি দেয়, 5000 দেয়, কি হবে? চেহারা ভালো। আবু জেহেল বলতেছে, খাদিজা শুধু তুমি কেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেহারা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আব্দুল্লাহর এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সবার চাইতে আব্দুলের এতিম পোলার চেহারা হবে সবচাইতে সুন্দর। খাদিজা বলতে, তাহলে চিন্তা করো কোন সুন্দর একটা নারী বেশি সুন্দর একটা যুবক স্বামী পাইছে। এখন বলো তো খাদিজা ঠকছে না আব্দুলের এতিম পোলা ঠকছে? আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের কাছে আমার বংশের দাম বেশি না আমার স্বামী আব্দুলের এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতা চিল্লায় বলে, তোমার বংশগান কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের চাইতে দামি কেউ হবে না। তাহলে আমি ঠকলাম কেমনে? ভালো বংশের স্বামী পাইলাম, অল্প বয়সের স্বামী পাইলাম, সবচাইতে সুন্দর স্বামী পাইলাম, ঠকলাম কেমনে? আবু জেহেল বলতে যে ঠকার কারণ হলো তুমি ধনী হইয়া একটা গরিবকে বিয়া করলা। খাদিজা বলে, তাহলে শোনো, এই মুহূর্তে আল্লাহকে সাক্ষী রেখে আমার সব সম্পদ আল্লাহরে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেয়েরা ইসলামের বেশি উপকার করেছে মা, যারা পর্দার অন্তরে বসে আছেন। আল্লাহর হস্তে আপনারা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় একটু আল্লাহর ঘরে কুরবানি করবেন। বন্ধ হয়ে গেল কেন? আর কে? তুমি ইমাম সাহেব 2000 টাকা, মুয়াজ্জিন না ইমাম? হ্যাঁ, ইমাম সাহেব 2000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। বিপ্লব কি দিয়ে বলছে? বিপ্লব পড়ছি বলে, তাই না? বড় গাড়ি দিয়ে 1 গাড়ি মোটা বালু, ধরে কান মারহাবা। সিমেন্ট হলো, বালু হলো, কিন্তু টাইলস হলো না। বলে কোনটা দিছে? তো দিছে, 5 বস্তা দিছে। হাবিব 1000 টাকা দান করবে। হাবিবের দানকে আল্লাহ আপনি কবুল। আচ্ছা আপনার কি ভিতরে কোনো আদায় করছেন? না না, সেটা না, ওই মসজিদের মধ্যে কি আদায় করছেন? খিলালি নিলে কোনো আদায় নাই।
তো কি দিয়ে তাহলে মসজিদ আপনারা কি করবেন আমি তো বুঝতে পারতেছি না। মানিক 2000 এরা বলছে ভিতরে মানে কি এই ভিতরে টেকাতে শর্ট হবি রে, কার্পেট হবি, মাঝিয়া হবি। আচ্ছা তারপরেও মনে বড় আশা ভিতরে একটু ব্যাগলে দাও তো বাবা দাও, যাই তা পারেন 10, 20, 50, 100 মসজিদের দান বাক্স আপনার ঠেলা মারবেন না, ব্যাগ ঠেলা মারবেন না, সবাই পকেট থেকে বের করে ব্যাগের মধ্যে দিয়ে দেবেন। এরা সোতার চাইতে না ব্যাগ আলাই বেশি রে, একবারে অ্যাড্ডি ডানাছে তার মানে দেন, সবাই ব্যাগের মধ্যে দিয়ে দেন, চাহিদা পারেন অল্প সময়ের মধ্যে ব্যাগের মধ্যে দিয়ে বাকি আলোচনা আবার শুরু করে দিব। একটু মহব্বত না জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমল কয়টা? ভুলে গেলে হবে না, কয়টা? 1 নম্বর আমলের নাম কি? এই এখনই ভুলে গেছে, ভুলে গেলে ফজর নামাজ পড়বি এরা। 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ কিন্তু জুম্মার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। একটা সামনে নামাজ রয়েছে, তার নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, তারপর জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে হাউজে কাউসারের পানির একটা অংশ আল্লাহ তাদের দিয়ে দেবে। আর 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানির উপর কথা বলতে গিয়ে আমি কিছু কথা এখন বাকি রাখছি ভাইজান, সে বাকি কথা বলে আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করতে চাই। ওটা বসা করবেন না, টাকা না দেন উঠবেন না। এখন গরিব মানুষরা চিন্তা করতেছে হুজুর আমরা তো গরু ছাগল কুরবানি দিবার পারবো না, আমরা কি কুরবানি দেব? নবীর চাচি উম্মে ফজল যখন হোসাইন রাদিয়াল্লাহু দুনিয়াতে আসলেন তখন কালো কাপড় দিয়ে ঢাইকা নবীর সামনে নিয়ে গেলেন, নিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আবার একটা নাতি দান করছে। আবার একটা কি দান করছে? নাতি দান করছে। তার মানে বোঝা গেল আগে একটা নাতি হয়েছে, তার নাম হলো হাসান, আর একটা নাতি দান করেছে। নবী নিচের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা সবাই চমকে গেল, একটা নাতি হয়েছে। নবী হয়তো মনে মনে একটা নাতনি চাইছিল, কিন্তু আবার একটা নাতির কথা শুনে নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবীরা মনে মনে কল্পনা করছে কিন্তু জবান খুলতে পারে নাই। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কোল থেকে ওই হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বললেন, আল্লাহ এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। হাজরাকে বলতেছে, ও হাজরা তোমার সন্তান ইসমাইলকে আমি অমুক জায়গায় নিয়ে যাব, একটু বেড়াবার নিয়ে যাব। সুন্দর করে মা হাজেরা ইসমাইলকে পোশাক পরায় দিছে। আমরা যেই মিনা বাজারে কুরবানি করি ও হাদি সাহেবরা, ওই মিনা বাজারের ইতিহাস কিন্তু শুধু কুরবানি না, এর মধ্যে ত্যাগের ইতিহাস আছে। জোরে কোন কথা ঠিক কি না? নিয়ে যাচ্ছে যেখানে জামরায় পাথর মারি, প্রথম যেখানে পাথর মারা হয় ওই জায়গায় যখন ইসমাইল শয়তান ধোকা দেয়, ইসমাইল রে তুই কি বলতে পারিস তোর বাবা তোরে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলতেছে আমার বাবা অমুক বাজারে আমার নিয়ে যাচ্ছে। শয়তান বলে বাজারে না, তোর বাবা তোকে কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। আবার শয়তান ধোকা দেয়, বলে রে ইসমাইল তোর বাবা কিন্তু তোকে কুরবানি করবে। আবার ইসমাইল থুতু নিক্ষেপ করে। যেখানে বড় শয়তান সে জায়গায় যেই মাত্র ইসমাইল, এবার শয়তান বলে ইসমাইল রে তোর বাবার জুব্বার তলে কিন্তু ধারালো একটা ছুরি আছে, তুই কি জানিস তোকে কিন্তু জব করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। ইব্রাহিম বলে রে ইসমাইল আমার সঙ্গে বাজারে যাবি, পিছনে পড়িস কেন? ইসমাইল কান্দারে বলে বাবা শয়তান খালি আমাকে ধোকা দেয় বাবা। সেই বারবার বলতেছে তুমি নাকি আমাকে কুরবানি করবা। আচ্ছা বলো তো বাবা, একটা বাবা কোনোদিন তার সন্তানকে জব করতে পারে, কুরবানি করতে পারে, এমন ধোকা শয়তান আমারে কেন দেয়? সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বসে যায়। বসার পর ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে বেটারে শয়তান যে কথা বলেছে সত্য বলেছে, আসলে তোকে আমি বাজারে নিয়ে যাচ্ছি না, তোকে আমি কুরবানি করতে চাই। ইসমাইল বলে বাবা আপনি কুরবানি করবেন কি জন্যে? বলে আল্লাহ কুরবানি করতে কয়, এখন বল রে বেটা বল আমি কি করব? ইসমাইল বলে বাবা আল্লাহ যদি কুরবানি করতে
করতে বলে তাহলে কাঁদবেন না, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন মিনা বাজারে ইসমাইলকে শোয়ায় দেয়, ইব্রাহিম নবী কুরবানি করতেছে। চোখ বন্ধ করে আল্লাহ ডাকতে বলে, রে জিবরাইল, ইসমাইলের গলার উপরে ছুরি লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওই জায়গায় ইসমাইলকে টান দিয়া দুম্বারে শোয়া দাও। বাজান রে, ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে যেই ছুরিটা মারছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। ওই দুম্বার গরম রক্ত হাতের মধ্যে লাগছে। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে রক্ত হাতের মধ্যে লাগার কারণে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম একটাবার তাকায় দেখ কুরবানি হইল কি হইল না, একটাবার কি তাকায় দেখবা না? ইব্রাহিম বলে, আল্লাহ তুমি নিষ্ঠুর হবার পারো, কিন্তু আমি ইব্রাহিম নিষ্ঠুর হতে পারি না। আল্লাহ বলে, ইব্রাহিম আল্লাহ কেমনে নিষ্ঠুর হইলাম? আল্লাহ তোমার কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি সন্তানের মায়া কেমনে বুঝবা? বাবা হইয়া তোমার হুকুম পালন করতে গিয়া আমার ইসমাইলকে কুরবানি দিলাম, সেই কুরবানি হইল কি হইল না, আবার তুমি দেখতে বলো এত নিষ্ঠুর আমি বাবা না। আল্লাহ বলে, ইব্রাহিম রে, কে নিষ্ঠুর কে দয়াবান, একটা বার চোখ খুলে তাকায় দেখ। ইব্রাহিম নবী তাকায় দেখে ইসমাইল মুসকি মুসকি হাসতেছে। ইসমাইলের জায়গায় আল্লাহ দুম্বা কুরবানি করে দিয়েছে। ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি কুরবানি মানে তোমার অন্তর দেখতে চাইছি, অন্তরের পরীক্ষায় তুমি জয়ী হয়ে গেছো, তোমার কুরবানিকে আমার দরবারে কবুল করা হলো। আল্লাহর বান্দা, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হলো আল্লাহর চাওয়াকে বান্দার চাওয়া মিলায়া দেওয়া লাগবে। আল্লাহ চাই আমার ঘর বানাও, আর আপনার যদি ঘর বানানোর চেষ্টা না করেন, চেষ্টা তো করা লাগবে অন্তত। যখন আদায় শুরু করলাম, এতে মাঝে মাঝে ফাঁকা হলো, ফাঁক করে কোথায় গেলেন আপনারা? মনে করলেন বাড়িতে গেলাম, যান বাড়ির যান। বাড়ির যাওয়ার আগে অনেক আল্লাহর বান্দা হাসপাতাল যায়, জোরে কোন কথা কন না কেন? যায় না? এরকম যায় না? মোটর সাইকেল নেই, ও বলছি তো ওয়াজ করতে করতে আদায় শুরু, চলে এইটা মোটর সাইকেলে যাচ্ছে ভাই, আমার তাতে এত কুয়াশা, বুঝলেন, কুয়াশার মধ্যে একটা গাছ খাওয়া হয়ে আছে। বাড়ির যাবো না, মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলো। কি হলো? দক্ষিণ পাড়ার সাজু 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ সাজুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, নেক নিয়ত নেক আশা পুরা আল্লাহুম্মা আমিন। আপনাকে গ্রাম থেকে আগে আদায় করছেন, কিছুই করেননি তো, খালি সভা করলে হবে? গ্রামের লোক থাকে চান্দা হারিলেননি আপনারা? মসজিদের জন্য এই আদায় তো আমি মসজিদের আদায় মনে করতেছি। আপনারা মনে কখনোই করবে না যে বাহিরের লোকেরা আপনাকে মসজিদ তৈরি করে দেবে, এটা কখনোই মনে করা যাবে না। গ্রামের লোকেরাই মসজিদ করা লাগবে। জোরে কোন কথা কন না কেন? আপনাদের গ্রামের চাকরি নাই, বিদেশে না, বিদেশি থাকে না, এই গ্রামের কোন ছেলে বিদেশে থাকে না, কেউ থাকে না। এটা কেউ এলাকাতে এখন এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 10টা ছেলে মালয়েশিয়া সৌদি আরব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই গ্রামের কেউ থাকে না। এই বাবা উপর আইতো রে, ময়না সোনার চান, তোর মুখটা দিকে তাই দিকে খেপলে কি হয় দেখেন, খেপলে কি হয় কি বাবা? 7.5 ফিট ডাউন আছে, এটা যে পরিকল্পনা যেটা করছে এটা ভুল। টাইলস লাগা উঁচা করে তো লাভ নাই। 7.5 ফিট উঁচা করে তারপর টাইলস লাগানো লাগে, আর 7 উঁচা করতে যত টাকা খরচ ভাঙে আমি করে দেবো। এ সারাদিন পেছলা যা হলো, এক পেছালে আমার কলজা ভরে গেল। তাই তো এইরকম দানবীর থাকতে এ ঘ্যাঙ্গানা কুত্তার খাওয়া আসা। নাম কো বাবা, নামটা কো শোনা। ওরে বাবা, নামও সেইরকম রে, আপেল নামে যদি কমলা নেবো হতো। আপেল মাহমুদ 7 ভাঙ্গা 1.5 ফুট উঁচা করে
নতুন করে ছাদ দিতে যত টাকা লাগবে সব একলাই দান করে দেবে। জোরে কান মারহাবা। এর জন্যে একটা দোয়া না করলে হচ্ছেই না। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কত সুন্দর নাম আফিল মাহমুদ। আল্লাহ তোমার ঘরকে পুণ্য নির্মাণের জন্য ছাদ ভাঙ্গাবার ছাদ করতে যত টাকা লাগবে করবে দান। আল্লাহ সব ব্যবস্থা করে দেন। কোত্থেকে আপনি দিবেন তো বান্দাকে আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দেন। চাকরি বাকরি যেটাই করুক আল্লাহ যেন তার মধ্যে বরকত দেয়। জোরে কান আমিন। বাপ মা আপনজন যারা কবরে গেছে আল্লাহ তার বাপ মা আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের টুকরা বানান। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। উপরে ছাদের যেরকম একটা মরদ পাওয়া গেল, নিচে টাইসের একটা মরদ নাই না। জীবনে কেউ ছাদত সেজদা দিয়ে পারবি? কথা কয় না রে বারে। সেজদা কুটি পড়বি মাটিত, মানে টাইসের ওপর। এখন মাটিত কয়, মাটিত কয়। মাটি সেজদা তো আর মসজিদ আছে? মাটি তো নাই, পাকা হচ্ছে নাই, টাইস হচ্ছে। তো এরকম কোনো মরদ এই গ্রামত নাই? তোমার পায়খানা টাইস হলো, গোসলখানা টাইস হলো, আর আল্লাহর ঘরের মাজার টাইস হচ্ছে না। তুমি ঘুম পাড়ো কি করে? কি কন ঘুম পাড়া দেবে? এখন পায়খানা গেলে টাইস রে, তলার টাইস, দেওয়ালার টাইস, আল্লাহর ঘর সেজদা দিয়ে পাকার ওপরে। ঘুম তো হওয়ার কথা নয়। যে বাড়িতে আমি ছিলাম, যে বাড়ি ছিলাম দোতলা তুটলাম, কি মাজা করে দিলে কি হয় আল্লাহর ঘরে? ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হোসেন রাদিয়াল্লাহু আল্লাহর জন্য কুরবানি হলো কারবালা প্রান্তরে। জোরে গান কোথায়? জোরে গান কোথায়? জান্নাতি যুবকদের সর্দার প্রত্যেক জুম্মার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনাই দিবে। সাইদুস শাবাবি আহলেল জান্নাহ। জান্নাতি যুবকদের সর্দার হলো দুইজন, একটা হলো হাসান, একটা হলো কি? জোরে বলেন। তাহলে যদি হোসেন কুরবানি দিয়ে জান্নাতি যুবকদের সর্দার হয়, আমাদের যুবকগুলো আজকে কুরবানি দেওয়া লাগবে। যতদিন তোমাদের কাছে 4G মোবাইল থাকবে তোমরা কুরবানি দাও, আমরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখব না। জি, আব্দুল মতিন 10,000 টাকার টাইস। জোরে বলেন মারহাবা। কেউ যদি মনে করেন হুজুর 10,000 দেবো না, আমি 10টা টাইস দেবো। মাজার টাইসের আবার দাম বেশি, ওটা পাথরের, হয়তো দেওয়ালেরটার দাম কম। তো ওই খুব বুদ্ধি করছে, 10,000 টাকা টাইস আপনি দেওয়ালত লাগান আর মাজার লাগান 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। এরকম যদি 2-4 জন থাকেন ভাই, তাহলে আপনার নাম লেখা দেন, এখন দোয়া করে দেওয়া হবে। কারণ রাত 12:30 প্রায় বাজতেছে, আমাদের ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা বহু কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ তোমার ঘরকে সুন্দর করার জন্যে, ও মাবুদ তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে নগদে বাকিতে আজকে যারা দান করে দিল, তোমার এমন একটা বান্দা পাওয়া গেল আফিল মাহমুদ, একাই সাত করে দিবে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা বান্দা তুমি বের করে দিবা, একাই মসজিদের মাজার টাইস করে দিবে, দেওয়াল টাইস করে দিবে। অবশ্যই তোমার বান্দার এরকম গ্রামে আছে। আল্লাহ মেহেরবানি করে সকলের মনটাকে ভালো করে তোমার ঘর সুন্দর করার তৌফিক দিয়া দিও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত 2টা বিষয় নিয়ে কথা বলেছি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। এই সূরা কাউসারের ওয়াজ অনুযায়ী আমল করে হাউজে কাউসারের পানি আমাদের সকলের জন্যে আল্লাহ তুমি কবুল করে নিও।
আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই ফাঁপর পূর্ব পাড়া জামি মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের দানবীর, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দাঞ্জি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মায়েরা, ভারতের স্টার জলসা জি বাংলা দেখবেন না মা, ফাতেমার চরিত্র গ্রহণ করেন, পর্দার মধ্যে থাকেন, আমল যদি কমও করেন ফাতেমার সিগনেচারে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আল্লাহ সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিল করার ব্যাপারে প্রশাসনিকভাবে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে, আল্লাহ আমার প্রশাসনিক ভাইদের প্রতি তুমি রহমত বরকত দান করো। আল্লাহ অত্র এলাকায় যতগুলো মাহফিল হবে, যতগুলো বক্তা আসবে, সমস্ত মাহফিল যেন ভরপুর কামিয়াবি দান করে। আল্লাহ তুমি তা দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। এখন একটা মিনিট, শুধু একটা মিনিট একটু চোখ বন্ধ করে ভাবের সাগরে ডুব দিয়ে দেখেন, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। এই দুই হাত দিয়ে আমি কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা যারা মাহফিলের চেষ্টা করলো, বিশেষ করে এই গ্রামের তরুণ মেম্বার সহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ যারা কষ্ট করে মাহফিল লাগাইছে তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।